আজকে ইসলাম হয়তো বা আমরা অনেক সহজে পেয়ে গিয়েছি। মসজিদে আজান দিলে কোনো বাধা নাই, মসজিদে ঢুকলেন দুইটা নামাজ পড়লে কোনো বাধা নাই, আর নবীর নাম লইলে কোনো বাধা নাই, আল্লাহকে আল্লাহ বললে কোনো বাধাই নাই। কিন্তু আমার নবী, আপনার নবী এমন এক সময় দুনিয়ার মধ্যে এসেছেন, ইসলামের নাম মুখে দিয়ে বাহির করতেও কষ্ট হয়ে গিয়েছে, নামাজের নাম মুখে দিয়ে বাহির করতেও কষ্ট হয়ে গিয়েছে। হায় রে নবী, নবীর নাম সাহাবায়ে কেরামগণ নেওয়ার কারণে কষ্ট হয়ে গিয়েছে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন আশিক ছিলেন। আমার নবীকে মহব্বত করার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে যে মুখ দিয়ে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে দিতেন, ওই মুখের মধ্যে, জিহ্বার মধ্যে গরম গরম রটের চেক দিয়ে ফেলছেন, জিহ্বাটা একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন নবীর নাম নেওয়ার কারণে। তাহলে বোঝা যায় ওই যুগে কত কঠিন ছিল ইসলাম, আর এই যুগে আমরা তো একবার সহজভাবে ইসলাম পেয়ে গিয়েছি। আল্লাহকে ডাকার সুযোগ আছে, কিন্তু আল্লাহকে আমরা ডাকতে সময় নাই। নবীকে ডাকার সময় আছে, কিন্তু আমাদের সময় নাই। এ যুবকের দল, এ মুরব্বী আব্বুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যিনারা আমার আলোচনা শ্রবণ করতেছেন, আপনাদের কাছে আমার আরজ থাকবে, যতটুকু আলোচনা করি আপনারা একটু গভীর মনোযোগ মহব্বত দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আমার নবী ডাক দিয়া কয়, হে উম্মতের দল, হে দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি যে তোমাদের জন্য ইসলামকে বিজয় করলাম, আমি যে তোমাদের জন্য ইসলাম আইনা দিলাম, আমি যে কালিমার পতাকা উত্তোলন কইরা দিলাম, আমি যে তোমাদের নামাজের জন্য কষ্ট করলাম, ইসলামের জন্য মাইর খাইলাম, কত পাথরের আঘাত খাইলাম, কত ছোট ছোট ইহুদি মুনাফিকের বাচ্চাদের পর্যন্ত আমি নবী পাগল ডাক শুনলাম। হায়রে আমার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুস্তাফা, আরে শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আরে আমার তো সহ্য হয় না। ও জিবরাইলের দল, দৌড়াইয়া যাও আমার নবীর দরবারে, আমার নবী কি বলে একটা বার শুনে আসো। জিবরাইল দৌড়াইয়া গেছে আমার নবীর কদম, সুবহানাল্লাহ, জিবরাইল দৌড়াইয়া গেছে আমার নবীর কদমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পুরাটা শরীর পাথররা, আইরে কাফেররা পাথর মাইরা আপনার পুরা শরীরটা রক্তাক্ত করে ফেলছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহ তো সহ্য হয় না, আল্লাহ তো আপনার কথা ছাড়া আল্লাহর কোনো কথা বলে না, আল্লাহ আমাকে পাঠাইছে। ও জিবরাইল, যাও আমার বন্ধু নবীকে শুধু একটা বার বলো, আমাকে বলার জন্য আমি তাদেরকে উহুদ পাহাড়টা চাপাইয়া দিয়া তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন কইরা দিব। আমার নবী এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী জিবরাইলে কাইন্দা কাইন্দা কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আল্লাহকে বলবা যে নবী বলছে পাথরের চাপা দিয়া, পাহাড়ের চাপা দিয়া মুনাফিকদেরকে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ যদি ঠিকই তাদেরকে ধ্বংস কইরা দেয়, আমি নবী কার কাছে আমি ইসলামের দাওয়াত দিব? কারণ আমাকে তো আমার আল্লাহ টাইটেল দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তাহলে আমি রহমতের নবী হয়ে কিভাবে আমি ধ্বংসের জন্য দোয়া করি? না না না, তারা আমার শরীরে আঘাত করেছে, তারা আমাকে রক্তাক্ত
করেছে, তারা বুঝতে পারে নাই, তারা আমি নবীকে চিনতে পারে নাই। আমি তাদেরকে বদদুয়া দিব না, কারণ বদদুয়া দিলে তারা ধ্বংস হয়ে যাবে। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, কারণ তারা যদি ধ্বংস হয়ে যায় আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। আমার নবী কার কাছে ইসলামের দাওয়াত দিবে? আমার নবী এই বলে উম্মতকে কষ্ট দিতে চায় না। যে নবী ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত স্যাক্রিফাইস করেছেন, সেই নবী উম্মতদেরকে জানাইয়া দেয়, হে উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের ইসলামের জন্য যে আমি কষ্ট করলাম, তোমাদের দ্বীনের জন্য যে আমি রক্ত জড়াইলাম, তোমাদের জন্য যে পাগল ডাক শুনলাম, তোমাদের জন্য কত ইহুদির বাচ্চাদের আমি মুনাফিক নাম শুনলাম, আমি পাগল ডাক শুনলাম, আমি তার বিনিময় কিছু চাই না। ও উম্মতের দল, সাহাবায়ে কেরামগণ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি কিছু চান না? কি চান? আমি চাই শুধু আমার আহলে বায়াতের মোহাব্বত। এখন আহলে বায়াত কারা? আহলে বায়াত কি আমরা এটা জানতে হবে। আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী একদিন সকালবেলা ফজর নামাজ পড়ে কুমকুম শীতের মধ্যে চাদর মুবারকটা শরীরের মধ্যে পেঁচিয়ে আমার নবী রওনা হলেন মা ফাতেমার বাড়ির দিকে। মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, ও মা ফাতেমা দরজা খুললো। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে তো অনেকবার আমার বাড়ির মধ্যে শুভ আগমন করেছেন, কিন্তু এমন ভাবে ফজরের পর ভোর সকালে তো কখনো আগমন করেন নাই, এখন কেন হঠাৎ করে আমার বাবা আগমন করেছে? যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে দরজাটা মা ফাতেমা খুলে ফেললেন। মা ফাতেমা কয়, ও বাবা আসেন, আপনি ঘরের মধ্যে আসেন। মা ফাতেমারে আমার নবী ডাক দেয়া কয়, মা ফাতেমারে পরে যাওয়ার সময় নাই, আমি তোমাকে একটা কথা জানাইয়া দেই। এখন বলে, কি কথা জানাইবেন? সুম্মা দাখালতু মা ফাতেমা, ও ফাতেমা রে আসো আমার চাদরের নিচে আসো। এবার সুম্মা দাখালতু আলিয়ান, ও মৌলা আলী রে আসো আমার বাম দিকের চাদরের নিচে আসো। সুম্মা দাখালতু ইয়া হুসাইনা, ও হুসাইন আসো আমার ডান দিকের চাদরের নিচে আসো। সুম্মা দাখালতু ইয়া হুসাইনা, ও হুসাইন আসো আমার বাম দিকের চাদরের দিকে আসো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যুবক মায়েরা, মুরব্বী আব্বুরা, আমার আশিকিন জাকিরিন, তরিকতপন্থী ওলি আল্লাহর প্রেমিক ভাই বাবারা, একটু আওয়াজ দিয়ে বলবেন, দুই পাশে দুইজন করে চারজন, মাঝখানে দয়াল নবী একজন, কয়জন হইছে? কয়জন হইছে? ও মনু ভাই, ওরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, ওরে এক বস্তুরে দুই রকম বুঝাই। সুবহানাল্লাহ। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম। শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকতে বুঝিলে মারফত পাই রে মন, পাগলা মনোরাই। ও তুই ডুবে দিলি না পাক দরিয়ায়, ঠিক না? ও তুই ডুবে দিলি না, চুপ খাইলি না এশকের দরিয়ায়, পাগলা মনোরা রে। ও
তুই ডুবে দিলি না পাক দরিয়ায়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, আই দুই পাশে দুইজন, আই দুইজন করে চারজন, মাঝখানে দয়াল নবী একজন, হইছে পাঁচজন। আমার নবী পাঁচজনকে চাদর মুবারকের নিচে নিয়া আমার নবী হাত বাড়াইয়া দিছেন আসমানে। আল্লাহ আপনি শুইনা নেন, আপনি যাইনা নেন। আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বায়াত, তাদেরকে আপনি স্মরণ রাখবেন, তাদেরকে আপনি ভালোবাসবেন। আর যারা ইমাম হুসাইন এবং হাসানকে ভালোবাসবে, যারা মৌলা আলিমা ফাতেমাকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমার নবীকে ভালোবাসবে, তারা যেন আপনি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসবে, তারা যেন আপনাকে ভালোবেসে ফেলেছে। আর যারা আমাকে ভালোবাসবে কিন্তু আমার আহলে বায়াতকে ভালোবাসবে না, তারা যেন আমাকেও ভালোবাসা হইল না, আমার আল্লাহকেও ভালোবাসা হইল না। কেন? আপনার আমার মতো কোটি কোটি নাফরমান গুনাহগার উম্মতের জন্য নবীর আদরের নাতি ইমাম হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়েছেন। যাই হোক, এই সম্পর্কে হুজুর আলোচনা করবে। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু গভীরে মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা ওলি আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, করতে চাই কি চাই না? ওই আমি সুখে দুঃখে ওরে তোমার মুখ দেখিয়া বড় শান্তি পাই, আমার কেহ নাই। ও দয়াল তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ নাই। একটু জবানটা ছেড়ে বলেন, আমি সুখে দুঃখে ও বাজান তোমার মুখ দেখিয়া বড় শান্তি পাই, আমার কেহ নাই। ওরে খুঁজতে যাইয়া আল্লাহর নবী সামনে পাইলাম দয়াল তোমার ছবি গো। ওই আমার বাঁচার চেয়ে ওই আমার বাঁচার চেয়ে মরা ভালো, যদি তোমায় নাহি পাই, আমার কেহ নাই। ও দয়াল তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ নাই। সকলে পড়ি আল্লাহু আকবার। অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। কষ্ট হবে, কষ্ট হবে বাবা। অল্প কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিব। তার আগে আমি একটু তরিকতের সংক্ষিপ্ত একটু আলোচনা করে যাব। সংক্ষিপ্ত যে একবারে সংক্ষিপ্ত আমি আলোচনা করব, যেন আপনাদেরও শুনতে বা বুঝতে কোনো সমস্যা না হয়। কিন্তু গভীর মনোযোগ মহাব্বত দিয়ে বাজান না, একটু আমার আলোচনাটা শ্রবণ করবেন। অলিদেরও অলি যিনি হচ্ছে গৌসুল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জানেননি?
সারা বিশ্বের মধ্যে অন্যতম একজন ওলি হয়েছেন, যিনি হয়েছেন গৌসুল আজম দস্তগীর, যিনি হয়েছেন গৌসুল আজম দস্তগীর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে লকব দিয়েছেন আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, যিনার বাবার নাম হচ্ছে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনার মার নাম হচ্ছে হযরতে উমরা রহমাতুল্লাহ সৈয়দা উমরা রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর এমন আশিক ছিলেন, তিনি আমার নবীর এমন একজন প্রেমিক ছিলেন, তিনি আমার নবীর নাম সারাদিন জপতেন। তিনার একজন কামেল পীর ছিলেন, তিনার একজন মুর্শিদ ছিলেন। যেমন করে আমাদের মুর্শিদ আছে, যেমন করে আমাদের বাজান আছে, তেমনি ভাবে তিনার একজন মুর্শিদ ছিলেন, কামেল পীর ছিলেন। তিনি সারাদিন নবী নবী করতেন, সারাদিন নবীর নাম তিনি জপন করতেন। এমন এক পর্যায়ে তখন যিনার কামেল পীর দেখলেন, তিনারা পীর সাহেব হুজুর দেখলেন, পীর সাহেব হুজুর ডাক দেয়া কয়, ও খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার জন্য একটা সুখবর আছে। আইরে মুরিদ ডাক দেয়া কয়, হুজুর আমার জন্য কি সুযোগ সুবিধা আছে, আমার জন্য কি সুখবর আছে? ও তোমার জন্য সুখবর হইছে, তুমি আমার সাথে মক্কা এবং মদিনার মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। আপন ফিসাবের সাথে মুরিদ মদিনার মধ্যে যাইলে মুনিবার গোলামের মধ্যে কত প্রেমের সম্পর্ক। আইরে মুনিব গেছে, আইরে মুনিবদের সাথে গোলাম গেল মদিনাতে, সর্বপ্রথম গেল মক্কা শরীফে। মক্কা শরীফে যাওয়ার পরে আইরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার ফিসা হুজুর আই সর্বপ্রথম মক্কা শরীফে নিয়ে গেলেন। মক্কা শরীফে নামার পরে আইরে প্রথম আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ গো আমরা তো আসছি আপনার নিকট অর্জন করার জন্য, আর আমার একজন পাগল আশেক আছে, সে আপনার নবীর খুব আশেক, আপনার নবীর খুব প্রেমিক, আপনার নবীর দিদার তার উপরে নসিব করেন। তখন মক্কা শরীফ থেকে অটোমেটিকলি একটা আওয়াজ হয়েছে যে কবুল কইরা নিলাম। সুবহানাল্লাহ। মক্কা শরীফ যাওয়ার শেষে এবার মদিনা শরীফের মধ্যে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে যাওয়ার পর মদিনার নবীর এমন আশেক, মদিনার নবীর এমন একজন প্রেমিক, তিনি যায়া আমার নবীকে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি শাফিউল মুজনাবিন, আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, তাকাইয়া দেখেন আপনার নগণ্য গোলাম আইরে কোথায় থেকে কোথায় চলে আসলো, আপনার কদমে হাজির হইয়া গেল। আপনি একটু সাড়া দেন, আপনি একটু আমাকে দিদার দেন। যেই মাত্র এই কথা বললেন, আর সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে আমার নবীকে সালাম দেওয়ার কারণে রওজাতুল মুনাওয়ারা থেকে সালামের উত্তর আমার নবী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালামের উত্তর আমার নবী পাঠিয়ে দিয়েছেন। ইন দি মিন টাইমে আরে নবী নবী বলে নবীর জন্য কান্না করতে করতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ইন দি মিন টাইমে আইরে আমার দয়াল নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে আয়সা কয়, মাইনুদ্দিন রে, জিনার টাইটেল কিন্তু হচ্ছে আতে রসুল, আর আতে রসুল টাইটেল দিয়েছে আমার নবী। সুবহানাল্লাহ।
সৃষ্টির তরিকার আতে রাসূল টাইটেল দিয়েছেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন, কিভাবে নবীকে ডাকলে আমার নবী রওজা শরীফ থেকে সালামের উত্তর দিয়েছেন, কেমন নবীর আশিক হইলে, কেমন নবীর পাগল হইলে আমার নবী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের টাইটেল দিয়েছেন আতে রাসূল। রাসূলের একজন আশিক কিভাবে আমার রাসূল এত সুন্দর একটা টাইটেল দিয়েছেন। ইন্ডিমিন টাইমে আয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর প্রেমে ফানাফিল্লা হয়ে গেলেন। নবী 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 বলে তিনি বেহুশ হয়ে গেলেন। ইন্ডিমিন টাইমে আমার নবী স্বপ্নের মধ্যে চলে আসলেন। স্বপ্নের মধ্যে আয়েশা কয়, ও খাজা মঈনুদ্দিন শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে একটা জিনিস বলে দেয়, ওই জিনিসটা হচ্ছে হিন্দুস্তানের বাদশাহী আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। যে মাত্র আমার নবী হিন্দুস্তানের বাদশাহী আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দান করলেন, সাথে সাথে ঘুম ভাঙা গেলেন। আবার নবীর প্রেমে তিনি কান্না শুরু করলেন। আরে হিন্দুস্তানের আমার হিন্দুস্তানের বাদশাহী আমাকে দান করেছে, কিন্তু আমি তো হিন্দুস্তান চিনিও না, জানিও না, চিনিও না, জানিও না। আমি কিভাবে যাব, কিভাবে সেখানে আমি পুষবো, কিভাবে যাব, কিভাবে আমি সেখানে পুষবো। এই কথা বলতে বলতে আবার তিনার কামেল পীরকে ডাক দিলেন, হুজুর আমাকে তো আমার নবী স্বপ্ন দিয়েছেন, স্বপ্নের মধ্যে আমাকে এটা বলেছেন আমাকে হিন্দুস্তানের বাদশাহী আমাকে বাদশাহী দান করেছে। হায়রে উস্তাদ ডাক দেয়া কই, ও গোলামের দল, ও মঈনুদ্দিন তোমার তো কপাল খুলে গেল। ও হুজুর হিন্দুস্তান যাওয়ার জন্য বলেছে, হিন্দুস্তানে দাওয়াত দেওয়ার জন্য বলেছে, বাদশাহী দান করেছে, কিন্তু হিন্দুস্তান তো আমি চিনি না, কখনো যাইও নাই, কিভাবে যাব। আবার নবীর প্রেমে পাগল হয়ে তিনি আবারও বেহুশ হইয়া গেলেন। তিনি আবারও বেহুশ হইয়া তিনি আবারও আমার নবীকে স্বপ্নের যোগে দেখলেন। সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা দেখতে চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই না? খারাপ লাগতেছে মনে হয়, খারাপ লাগতেছে। আচ্ছা সকলে শরীরটা একটু লাড়া দেন আর আমার সাথে একটু কথা বলেন। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহান নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। ওরে দয়াল নবীর আশিক যারা, বাড়ি গাড়ি চাই না তাহারা, সদাই থাকি মা তোহারা বাজন, সদাই থাকে মা তোহারা, কোন হবে রোনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়া যাইও মোরে গো, পাখির মতো ডানা হইলে, পাখির মতো ডানা হইলে, চাইতা
জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা সকলে বলে ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে বেহুশ হইয়া গেলেন যে নবী গো আমাকে হিন্দুস্তানে বাদশাহী দান করলেন আমাকে হিন্দুস্তানে দাওয়াত দেওয়ার জন্য বললেন ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য বললেন কালিমার পতাকা পৌঁছে দেওয়ার জন্য বললেন কিন্তু কোন পথে যাব কিভাবে গেলে ভালো হবে বা এই দেশটা কোথায় আমার জানার খুব ইচ্ছা কিভাবে যাব ইয়া রাসূলুল্লাহ যেভাবে আমার নবীকে আকুতি মিনতি করতে করতে আবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতে করতে রওজা মুবারকের পাশে তিনি বেহুশ হয়ে গেলেন আমার নবী ডাক দেয়া কয় মাইনুদ্দিন ও মাইনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানে বাদশাহী দান করেছি এমন নাই আমি তোমাকে তার পরিচয় দেব না ধর তোমার হাতে আমি একটা কাগজ দিলাম এই কাগজের মধ্যে আমার একটা র‍্যাপ ম্যাপ আছে আমি যে আজকে চাঁদপুর থেকে আসলাম কোন রাস্তা দিয়ে আসবো এটা কিন্তু মোবাইলের গুগলের মধ্যে দেখা যায় যদি রাস্তা যদি একটু এলোমেলো হয়ে যায় এক হলে কোন রাস্তায় চলে যাব আর এক হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাব আপনি যেখানে যান না কেন দেখবেন একটা রুট ম্যাপ আছে ওই রুট ম্যাপের উপরে আপনি চলতে হবে ওই রুট ম্যাপ উপরে আপনি চলতে হবে ওই সোজা ওই পরিমাণ আপনি যাইতে হবে কিন্তু তার বাহিরে গেলে আপনার হবে না এই জন্য আমার নবী একটা কাগজ ধরাইয়া দিলেন আর হাতে একটা সুন্দর একটা আনার ফল দিলেন ওই কাগজের মধ্যে আমার নবী নিজে লেখে লেখে রাস্তাটা আমার নবী ম্যাপ করে দিয়েছেন জায়গাটা আমার নবী বলে দিয়েছেন কিভাবে যাইবো সেটাও বইলা দিয়েছেন আইরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আইরে তিনি শোনার পর তিনি আর ওইখানে না থেকে তিনি আমার রাসূলের রওজা থেকে বিদায় নিয়ে আইসা তিনি ডাইরেক্ট কি করলেন আবার চইলা গেলেন হিন্দুস্তানের উদ্দেশ্যে যাইতে যাইতে রাত হওয়া শুরু হইল যাইতে যাইতে অন্ধকার হওয়া শুরু হইল তিনি একটা জায়গায় অবস্থান নিলেন অবস্থান নেওয়ার সময় তিনি মুরাকাবা মুশাহাদা করে ফেলছেন মনে রাখবেন যারা উনি আল্লাহ হয় তারা সবসময় কিন্তু মুরাকাবা মুশাহাদা করে তিনারা ফানাফিল্লাহ হয়ে যায় আল্লাহর প্রেমে ফানাফিল্লাহ হয়ে যায় নবীর প্রেমে মুরাকাবার মধ্যে আমার আল্লাহ আসে মুরাকাবার মধ্যে নবীজির দিদার মিলে মুর্শিদ কেবলারা মুরাকাবার মধ্যে থাকে হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবার মধ্যে বসে গেলেন আল্লাহর প্রেমে ফানাফিল্লাহ হয়ে বসে গেলেন হায় আল্লাহকে জপতে জপতে ডাকতে ডাকতে সকাল হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহকে ডাকতে ডাকতে ফানাফিল্লার মধ্যে থাকতে থাকতে আল্লাহ বোর হয়ে গেল হায়রে বোর হয়ে যাওয়ার পর পাশের মধ্যে অনেকজন রাখাল দেখা যায় তিনারা ওই আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তিনারা খেয়াল করলেন যে হায়রে এই কোন ব্যক্তি যিনাকে আমরা কখনো আগে দেখি নাই এই কোন ব্যক্তি যিনাকে কখনো এই এলাকার মধ্যে আগে কখনো আসতো দেখি নাই এই কোন ব্যক্তি যিনাকে আমরা চিনি না আবার আয়েশা কি যেন মুখে মুখে জপতেছে ওই রাখালরা আল্লাহর ওলির সামনে গেলেন যাইয়া দেখতেছেন তিনি একটা জিকির করতেছেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে হায়রে ওই এলাকার রাখালরা ওই এলাকার মানুষেরা কখনো আল্লাহর নাম শুনে
আজকে অনেক খবিশের দল বলে, বেয়াদবের দল বলে ওলি আল্লাহ কি দরকার, আল্লাহকে ডাকলে তো আল্লাহ হয়ে যাইব। আরে বেটা, আল্লাহর নাম তো আইছে ওলি আল্লাহ থেকে, নবী তো নবী পরিচয় হচ্ছে ওলিদের মাধ্যমে। কেন ওলিরা মানুষরে বিধর্মী মানুষদেরকে মুসলিম করেছে, আর মুসলিম মানুষদেরকে ধর্মের পথে এনেছে। আর যারা নবী চিনে না তাদেরকে নবী চিনাইছে, যারা আল্লাহ চিনে না তাদেরকে আল্লাহ চিনাইছে, যারা লেংটি পড়ছে তাদের লেংটি কইলা লুঙ্গি ফরাইছে, আর জামা কাপড় ছিল না জামা কাপড় ফরাইছে, পুরুষের 3 কাপড় মহিলার 5 কাপড়। কে রে শিখাইছে? ওলি আল্লাহ শিখাইছে। কে রে জানাইছে? ওলি আল্লাহ জানাইছে। ওলি আল্লাহ আল্লাহর নাম শুনাইছে। ওই এলাকার মানুষ যখন বলতেছে আপনি কি ডাকেন, আমি আল্লাহরে ডাকি। ওই আল্লাহ কে ডাক? ওই আল্লাহ হচ্ছে আমার মালিক, এ আল্লাহ আপনি, আল্লাহ হচ্ছে আমার খালিক, যে আল্লাহ আমাকে এমন আপনাকে সৃষ্টি করেছে। ওই আল্লাহকে তো আমরা চিনি না। ওনারা এই কথা বলতেছে আপনি কে, আপনার নাম কি? আমরা তো হইলে কইলাম যে আমি শামীম রাজা সাহেব, কইলাম না আমি অমুক সাহেব। কিন্তু আল্লাহর ওলি এত বড় বুজুর্গ হওয়ার পরেও জিনার টাইটেল দিয়েছে আমার রসুল, আতে রসুল। জিনাকে স্বপ্ন দেখিয়েছেন আমার নবী, জিনাকে পুরা হিন্দুস্তানের বাদশাহ দান করেছে আমার নবী। ওই মহাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনি আমাকে বলেন, আমাদেরকে জানান, তিনি তিনার নাম না বলে তিনি ডাইরেক্ট উত্তর দিলেন আমার কোনো পরিচয় নাই, শুধু একটাই পরিচয়, আমি আমার নূর নবীজির গোলাম। ওই নবীজির গোলাম আমরা হইতে চাই কি চাই না? ওই নবীজির প্রেমিক আমরা হইতে চাই কি চাই না? আমাদের মরণের সময় আমার নবী আসবে, আমরা চাই কি চাই না? আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন পারে না বাবা, আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে পাশে ছবি, আমার 2 নয়নে পাশে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূরের ও নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে পাশে ছবি, আমার 2 ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, ওই দেখাইলে এক নূরের ছবি, আমার দেহ মন নবী নবী, আমার দেহ মন নবী, আমার 2 নয়নে পাশে ছবি, আমার 2 নয়নে পাশে ছবি, আমার দেহ মন। ওই
আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন আপনার নাম কি, পরিচয় কি? নিজের নাম যে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নিজের নামটা উল্লেখ করে নাই। আমি আল্লাহর বান্দা আর আমি হচ্ছি আমার নূর নবীজির গোলাম। কয় আল্লাহ কেডা আর নবী কেডা? আল্লাহ চিনে না, নবী চিনে না, আর নামাজ রোজা তো হচ্ছে পরের কথা। তাহলে বাজান বোঝা যায় ওলি আল্লাহ আয়েশা নামাজ শিখাইছে, ওলি আল্লাহ আয়েশা আল্লাহ এবং আল্লাহর রসুল শিখাইছে, ওলি আল্লাহ আয়েশা ইসলাম শিখাইছে। আজকে যতগুলো ওলি আল্লাহর বিরোধী করে, আজকে যতগুলো ওলি আল্লাহর পিছনে দুশ্মনী করে, তাহলে রসুলের হাদিস মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবে, যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবে আল্লাহ কয় আমি তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম। আর উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআনের কথা, তারা হচ্ছে জারক সন্তান। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের কোনো পিতৃহীন মাতৃহীন নাই, কারণ তারা তাদের ইতিহাস বলে গেছে। কেননা যুগে যুগে নামাজ আসছে ওলি আল্লাহর মাধ্যমে, যুগে যুগে রোজা আসছে ওলি আল্লাহর মাধ্যমে, আমাদেরকে পোশাক পরাইছে ওলি আল্লাহ, ইসলাম শিখাইছে ওলি আল্লাহ। মনে করে খানকার মধ্যে বৈশা থাকে, আরে খানকার মধ্যে বৈশা বৈশা কত তালিম দিয়া মুরিদগণদেরকে ঠিক করে। এটা আমি আপনি যারা তরিকাপন্থী আছে আমরা বুঝবো, কিন্তু কানার দল্লা এগুলা বুঝবে না। এই জন্য গোলামে রাসূলকে যখন জিজ্ঞাসা করা হইল, ও আল্লাহর বান্দা আপনি কে, আপনার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি আমার নবীজির একজন আদনা গোলাম। যে মাত্র এই কথা বললেন, আই যখন তিনি আবারও আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন, তিনার জিকিরের তালে তালে ওই যে রাখালের মাঠের মধ্যে যত পশু পাখি বকরি আছে, গাছের ডালে ডালে যত পাখি আছে, ওই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিকিরের সাথে সাথে আল্লাহর নামে জিকিরে এত মধু যে গরু ছাগলও বুঝে, গাছের পশু পাখিও বুঝে। আল্লাহ জিকির করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জিকিরের সাথে পশু পাখিগুলো মাথা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। এমন এক সময় ওই দেশে ওই এলাকার যখন লিডার শুনছে এমন একজন ব্যক্তি আসছে, আল্লাহর নাম কখনো শুনি নাই, কি আল্লাহর পরিচয় দেয়, নবীর নাম কখনো শুনি নাই, নবীর পরিচয় দেয়, এবং কি আল্লাহর জিকির করতে কখনো দেখি নাই, কি আল্লাহ জিকির করতে লাগে। হাই যখন ওই এলাকার লিডার শুনলো, ওই এলাকার রাজা যখন এই কথা শুনলো, রাজা শুই না কয় এই লোককে নতুন কইরা কি ফিতনা সৃষ্টি করতে চাই, এই লোককে তোমরা এলাকা থেকে বের করে দাও। যেই মাত্র রাজার কথা শুনে এলাকার মানুষ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে যাই একটা জঙ্গলার মধ্যে আবার ওই জঙ্গলার মধ্যে বৈশা তিনি মুরাক্কাবা মুশাহাদা ফানাফিল্লা শুরু হয়ে গেল আল্লাহর প্রেমে। আবার কি করলো, যখন আল্লাহর ওলি জঙ্গলার মধ্যে আল্লাহর ওলিকে তাড়াইয়া দিলেন, তিনি জঙ্গলার মধ্যে বসে বসে আল্লাহর প্রেমে ফানাফিল্লা আল্লাহ জিকির করতেছেন, আল্লাহর সাহায্য কামনা করতেছেন। ইন্ডিমিন টাইমে যখন তিনারা আবার ফিরে আসলেন, ওই যে আল্লাহ জিকিরের সাথে সাথে ফুসুয়ার নাচানাচি করলো, আল্লাহ জিকিরের সাথে সাথে বকরি ছাগল গরুগুলো মাথা নাড়াইয়া নাড়াইয়া জিকির করলো। খাজা মাইনুদ্দিন চিশতি যাওয়ার পরে ওই পশু পাখিগুলো লড়েও না সরেও না, রাখাল্লাহ উঠানোর চেষ্টা করে, জমিন থেকে উঠাও না। সুবহানাল্লাহ। জমিন থেকে উঠে না। আরে যতই ফিডা দেয় যতই টানে কোনো কাম হয় না, পশু উঠে না। কিভাবে বাড়িতে যাইব, কিভাবে বাড়ির মধ্যে নেব কোনো দিশ পায় না। ইন্টিমিন টাইমে কয় নিশ্চয় এটা ওই লোকের হচ্ছে এই খবর, ওই লোকের এই কাজ, ওই লোকে হয়তো বা কিছু একটা করছে যার কারণে আমাদের আজকে এই অবস্থা। আবার দৌড় দিয়া কইল, আরে ওই আল্লাহর বান্দা কোথায়, তোমরা যাই আবার
তিনাকে নিয়ে আসো। আয়ে তিনার কাছে চাইতে 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 তিনাকে আর না পায় না, এমনকি একটু সামনে চাইতে চাইতে তিনাকে একটা জঙ্গলার মধ্যে পাইলেন। জঙ্গলার মধ্যে পাওয়ার পর দেখতেছে তিনি আল্লাহ জিকিরি করতেছেন। ওইখানে যায় কয়, আল্লাহর বান্দা আপনি ওইখানে গেলেন, আপনি দেখলাম আপনার মুনিবের নাম স্মরণ করছেন। মুনিবের নাম স্মরণ করার সাথে আমাদের পশুগুলো কেমন জানি আনন্দের সাথে লাফালাফি করছে, আনন্দের সাথে সাথে মাথা নাড়াইছে, তারা মনে হয় আপনার সাথে জিকিরি করছে। কিন্তু আপনি চলে আসার পরে আমরা মাঠের থেকে পশু ফিরাইয়া উড়াইতে পারতেছি না। যে মাত্র এই কথা বললেন, আবার অনেক রিকোয়েস্ট করার পরে আল্লাহর ওলিকে আবার তিনাদের কাছে আনলেন। আনার পরে আবার আল্লাহর ওলি আসার সাথে সাথে পশু পাখি আবার দাঁড়াইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মালিকের বাড়ির মধ্যে চইলা গেল। তিনাদের আর বুঝতে দেরি নয়। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেই নবীর ক্যাম্পাসার করে, যে আল্লাহর গোলামি করে, তিনারা সাধারণ কোনো মানুষ নয়। নিশ্চয় আমাদের ধর্ম হচ্ছে বিনষ্ট ধর্ম, আর এই ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। তিনা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে কয়, হুজুর আমরা আপনাকে চিনি নাই, জানি নাই, তার জন্য আপনাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি। দেন দেন আমরা রে কালিমা ফরাইয়া দেন, আমাকে তরিকতের সবক দেন, আমি আপনার মুরিদ হব, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে কয়েকজন চুপে চুপে অফেললে হয় নাই, যেহেতু সকল কিছু হচ্ছে ইহুদিতে ভরা, সকল কিছু হিন্দুতে ভরা, এই জন্য চুপি চুপি দুই তিনজন কি করলো, আপনার মুসলমান হয়ে গেল কালিমা পয়রা। আবার জায়গা পরিবর্তন করলেন। আল্লাহর ওলি আবার সামনে যাইতে যাইতে আবার রাত হয়ে গেছে। ওইখানে যাওয়ার পরে এমন এক জায়গায় গেলেন যেখানে হিন্দুস্থানের হিন্দুরা আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা করে। আল্লাহর ওলি ওইখানে উপস্থিত হইয়া কয়, ও দুনিয়ার মানুষ তোমরা কি করো? আমরা আগুনের পূজা করি। কেন করো? কই আগুন দিয়ে আমাদেরকে দুনিয়া জমিনে আনা হয়েছে, এবং কে আগুন দিয়ে আমাদেরকে শেষবারের মতো বিদায় দেওয়া হইব, এই জন্য আগুনের সাথে একটু প্রেম নিবন্ধন করি। এখন ওই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কয়, আগুনের সাথে যে তোমরা প্রেম নিবন্ধন করবা, এ আগুনে যে তোমরা ফুরবা, কিন্তু এই আগুনের সাথে তোমরা ভালোবাসা কিভাবে প্রেম নিবন্ধন করবা? এই আগুনের পূজা তোমরা কেন করবা? যে আগুনের পূজা করলে আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যায়। আচ্ছা আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কে আছো? তোমরা তো তোমাদের ধর্মকে বিশ্বাস করো, আগুনকে বিশ্বাস করো, এই আগুন দিয়ে তোমাদেরকে ফুরাইবে তাও বিশ্বাস করো, আগুনের পূজা করো, আগুনকেও তোমরা ভগবান মানো। ভগবান তো এখানে আছে, ভগবানের সামনে তুমি তোমার একটু হাতটা দাও, দেখো না তোমার হাতটা ফুরে যায়নি। কেননা এই আগুনের তো পূজা করো, যে আগুনের পূজা করো, ওই আগুনে যদি তোমারে জ্বালাই তাহলে তো এই পূজার কোনো মানে হয় না। ওই হিন্দুরা কি করলো, আগুনের মধ্যে একটু হাত দেওয়ার সাথে সাথে হাতটা উঠাইয়া নিল। এখন ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি আমাদেরকে বলেছেন আমরা হাত দেওয়ার জন্য, আমরা হিন্দুরা তো হাত রাখতে পারি না, আমরা বিধর্মীরা তো হাত রাখতে পারি না। আচ্ছা আপনিও তো আল্লাহর ইবাদত করেন, কোন আল্লাহর ইবাদত করেন? দেখি না আল্লাহ দেখেনি আপনি যে আগুনের ভিতরে হাত ঢুকাইবেন। তিনাকে উল্টা পাল্টা, তিনাকে আবার পাল্টা চ্যালেঞ্জ করলেন যে আপনি হাত দেন, আপনার যদি হাত না পুড়ে তাহলে মনে করবো যে আপনার ধর্ম সঠিক ধর্ম। যে মাত্র এই কথা বললেন, তিনি আবার আল্লাহর প্রেমে মুরাকাবা মুশাহাদা হয়ে আল্লাহকে চোখের সামনে বসাইয়া আমার নবীকে হাজার নাজর রাইখা তিনি কি করলেন, তার আগে সত্য দিলেন, ও হিন্দুর দল, আমি যদি আগুনের মধ্যে হাত দেই আর আগুন যদি আমাকে স্পষ্ট না করে তাহলে তোমরা সকলে মুসলমান হইবানে? হ্যাঁ আমরা মুসলমান ধর্ম গ্রহণ করব যদি আপনার কাজে আর কথার মধ্যে মিল থাকে। যে মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাত ঢুকাইয়া দিলেন। আর আমার আল্লাহর কুদরতি ভাবে ওই
সময় আল্লাহর ওলির হাতটা সেভ করলেন, একটা পশমও ফুরেও নাই, জলেও নাই। হিন্দুস্তানের হিন্দুরা দেখা অবাক হইয়া গেলেন, এই কোন আল্লাহর ইবাদত করে রে, আগুনে হাত দেওয়ার পরেও হাত জ্বলে না, আমরা ওই আল্লাহর ইবাদত করব, আজ থেকে আগুনের পূজা ছাইরা দিব। সকলে কালিমা পড়া মুসলমান হইয়া গেলেন। আস্তে আস্তে খাজা মঈনুদ্দিনের দল বড় হইতে লাগলেন। এমন করে তিনারা পুরা ওই দেশটাকে রাজত্ব করতে লাগলেন। আর আমার রসুল তো বলেছে, রসুলের দিদার যারা পাবে, রসুলকে যারা জীবনে দেখবে, তারা যেন সরাসরি আমার রসুলকে দেখবে। আর যারা রসুলকে দেখবে তাদেরকে দুনিয়ার আগুন ফানি কখনো স্পষ্ট করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মৌতের নিদান কালে তাকে নবী গো আমরার শিহরে, আমরার মৌতের নিদান কালে তাকে নবী গো আমরার শিহরে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে। আসিয়া নবী গো আমরার শিয়রে, আসিয়া নবী গো আমরার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, আসিয়া নবী গো আপন নয়নে, আসিয়া নবী গো আপন নয়নে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা, তাহলে আল্লাহর ওলির গোলামি আমরা করতে চাই কি চাই না? চাইনি? দরকার আসেনি? আল্লাহর ওলির মাধ্যমে আমার নবীকে পাওয়া যায়। আমরা যদি এই ঘাট থেকে ওই ঘাটে আমরা পার হই, এখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি কয় আল্লাহ পার করব, কে পার করব? কোন মানুষ যদি কয় আল্লাহ পার করব, আমি নৌকা উঠতাম না, যাইতে পারবনি। কোন মানুষ যদি কয় আল্লাহ আমাকে এই পার থেকে ওই পারে নিবে, আমি কোনো কিছুর মাধ্যমে যাব না, নৌকাতে উঠতাম না, যাইতে পারব না। মাধ্যম লাগবো নি? মাধ্যম লাগবো নি? নৌকা লাগবো নি? নৌকা লাগবে। ওই নৌকাটাই হচ্ছে আমাদের মুর্শিদ, বলেন না সুবহানাল্লাহ।
এই পার থেকে ওই পারে পার হইতে হইলে আমাদের মুর্শিদের নেক নজর লাগবে। আর মুর্শিদের নেক নজর যখন আমাদের অন্তরে ট্রান্সফার হবে, স্বয়ং মদিনাওয়ালার সাথে সংযোগ হয়ে যাবে। মদিনাওয়ালার নেক নজর যখন আমার আর আপনার উপর পড়ে যাবে রে, আমাদের নজর ডাইরেক্ট আমার আল্লাহর সাথে লেগে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যতটুকু আলোচনা করলাম অতটুকুর মধ্যে আমরা আহলে বায়াতের পরিচয়ের মাধ্যমে আলোচনা করেছি। আহলে বায়াত কারা আমরা জেনেছি, এবং কি ওলি আল্লাহর কেরামত সম্পর্কে আমরা বেশি না হইলেও কিছুটা হলেও জেনেছি। যতটুকু আলোচনা করলাম, যতটুকু আলোচনা করেছে, আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদের সকলকে বুঝে